তো অনেকদিন ধরে জালের মধ্যেই আমরা আটকিয়েছিলাম। আপনারা কি চাইবেন আমাদেরকে মারতে? আমরা তো অ্যাকচুয়ালি পোস্টার দেখে ডস খাই। আমরা শিল্পীরা অনেক বড় বড় মানুষ আছে, আমি আমার কষ্টের টাকা দিয়ে বলবো না, আমি যতটুকু করেছি আমি আনন্দ সহকারে করেছি। আপনারা যদি প্রচার করেন ভালো মন্দ, তাহলে কিন্তু আমরা আপনাদের মাঝে বেঁচে থাকবো, না হলে দেখবেন কোনো এক কোনায় আমরা হয়তো মরে যাব। আপনারা কি চাইবেন আমাদেরকে মারতে? কখনোই চাইবেন না, কারণ আমরা জানি আমাদের সাংবাদিক ভাইরা আমাদের শিল্পী সমিতি, প্রযোজক সমিতি এবং পরিচালক সমিতি সবাইকে ভালোবাসে। 5ই আগস্টের পরে কিছু কিছু ছবি তৈরি হচ্ছে। আসলে আমাদের চলচ্চিত্র অঙ্গনটা এখন অনেকটা গুটিয়ে গেছে, সিনেমা নির্মাণ কমে গেছে, ইন্ডাস্ট্রিটা ধরতে গেলে অনেক খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এর মাঝেও যে নতুন নতুন সিনেমাগুলো আসছে, এই সিনেমাগুলোর জন্য আমরা যদি একটু একটু করে পজিটিভ ভাবে সবার কাছে উপস্থাপন করতে পারি, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিরই লাভ। তো অনেকদিন ধরে জালের মধ্যেই আমরা আটকিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ 20 ডিসেম্বর জাল থেকে আমরা বের হতে পারবো। আপনারা সবাই এই ছবিটা সিনেমা হলে গিয়ে দেখবেন। আমরা তো অ্যাকচুয়ালি পোস্টার দেখে ডস খাই। এটা হলে যে আমরা দেখি যে পোস্টার হয় অন্যরকম, হ্যাঁ, হলে যে পাই আমরা আরেক রকম। যেমন আমার কাছে ইদানিং একটা ছবির পোস্টার খুবই ভালো লাগছিল, বরবাদ। হ্যাঁ, আমার মনে হয় যে খুব সেরকম একটা পোস্টার, দেখ তার রেজাল্ট আপনারা সবাই জানেন, ঠিক আছে? বরবাদ এখনো আসেনি। সরি, বরবাদ না, দরদের পোস্টারটা দেখে খুব ভালো লাগছিল। তো সেই ভালো লাগছে আমাদের। তো তার রেজাল্টটা কি হয়েছিল সবাই জানেন। মাকড়সার জাল, একটু নামটাই ডিফারেন্ট। এই নামে ছবি, মাকড়সাকে তো আমরা সবসময় জানি যে ঘরের মধ্যে কোনায় কাচারে বারান্দার মধ্যে জাল পেতে রাখে, আবার একসময় আমরা সেটা পরিষ্কারও করি। আশা করি যে এই ছবিটিও ভালো হবে। এবং আমাদের চলচ্চিত্রে এখন শিল্পীর খুব সংকট। এই ছবিতে অভিনয় করেছে সোমার ছেলে, 30-35 বছরের উপরের চলচ্চিত্রে যারা আজকে নাম করেছে, ফেমাস হয়েছে, প্রত্যেকেই কিন্তু কাজের প্রতি সিরিয়াস ছিল। আমাদের ভুল থাকবেই, আমাদের লিমিটেশনস থাকবেই, কিন্তু তার মধ্যেও জাতীয় সংস্কৃতিকে এগিয়ে নিতে আসলেই আপনাদের ভূমিকা খুব প্রয়োজন। আমরা নেগেটিভিটিতে খুব বেশি বিশ্বাস করছি ইদানিং। আমি মনে করব যে চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা সাংবাদিকতা করেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের নেগেটিভিটিগুলো বাদ দেন। আমরা একটা উন্নয়নশীল কান্ট্রি, আমাদের অনেক লিমিটেশনস আছে, সেটাকে ক্রস করেই আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।